তো এটা ছিল আমাদের স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অ্যাপ। আপনাদের হয়তো সবার খেয়াল আছে, তারপর আমরা একটু দেখি। আমরা একটা স্টুডেন্ট ক্রিয়েট করতে পারতাম, আমরা স্টুডেন্ট এডিট বা আপডেট করতে পারতাম, আমরা স্টুডেন্টকে যে কোনো লিস্টে অ্যাড করতে পারতাম, এবং একবার অ্যাড করার পরে দুইটা বাটন নন ভ্যালিড হয়ে যেত, আমরা করতে পারতাম না। লিস্ট চেঞ্জ করতে হলে আমার অ্যাক্সিডেন্টালি অ্যাডেড বাটনে ক্লিক করে টগল করা লাগতো, তাই না? এবং আমরা রিমুভও করতে পারতাম। ভালো কথা। এই ফিচারটা আমরা ফার্স্ট ইমপ্লিমেন্ট করছিলাম অ্যাপ কম্পোনেন্টের ভিতরে, আমরা সব কোড করছিলাম, লজিক কম্পোনেন্ট সব। এরপর আমরা কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করতে গিয়ে একটা বিপদে পড়ছিলাম। আমরা দেখছিলাম যে আমাদের স্টেট শেয়ারিং এ বা প্রপস শেয়ারিং এ একটা প্রবলেম হচ্ছে, তাই না? কারণ আমরা জানি কম্পোনেন্টে বা রিয়াক্টে আমরা জাস্ট প্যারেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে প্রপস শেয়ার করতে পারি, এই বাদে পারি না। এরপর আমরা স্টেট লিফটিং মেকানিজম অ্যাপ্লাই করে দেখছি। ওইখানে আমরা দেখছি আচ্ছা আমার অনেক প্রপস ড্রিল করে আমার একটা পার্টিকুলার কম্পোনেন্টে প্রপস পাস করতে হচ্ছে স্টেট লিফট করার কারণে। এরপরে আমরা ইন্ট্রোডিউস করছিলাম আমাদের কনটেক্সট এপিআই তে, এবং আমরা আমাদের সমস্ত স্টেট ওইখানে ডিক্লেয়ার করছি, আমার সমস্ত হ্যান্ডেলার ওইখানে নিয়ে গেছি, এবং আমার কনটেক্সটের ভ্যালুর কাছে, এই ভ্যালু প্রপস এর কাছে আমরা সব ভ্যালু পাস করছি। এই কারণে আমার এখন প্রত্যেকটা কম্পোনেন্ট জাস্ট যতটুকু স্টেট বা যা যা হ্যান্ডেলার ওর দরকার কনটেক্সটের থেকে ডাক দিত, ডাক দিয়ে ও ইউজ করতো। ভালো কথা, এই অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম নাই, ওকে, অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই। বাট এই অ্যাপ্লিকেশনটারে আমরা এখন রিডিউসার হুকে কনভার্ট করার চেষ্টা করবো, ইউএস রিডিউসার হুকে। একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি স্টেট এইভাবে ডিক্লেয়ার করি, তাহলে আমার হ্যান্ডেলারের ক্ষেত্রে মানে আমার কিন্তু প্রচুর হ্যান্ডেলার কোড লিখতে হয়, কিন্তু ইউজ রিডিউসার হুক ইউজ করলে আমার সমস্ত লজিক কিন্তু রিডিউসারের কাছে চলে যায়, তাই না? ডিসপ্যাচ করলে হয় খালি, রিডিউসার আলাদা লজিক ট্যাকেল করে, এবং আমার এই হ্যান্ডেলার গুলা বা লজিক গুলা তখন কম্পোনেন্টে রাখা লাগে না। আমরা এটারে ডিফারেন্ট ভাবে রাখতে পারি, আমরা এটারে ডিফারেন্ট জায়গায় রাখতে পারি, ওকে, আলাদা ফাইল বা আলাদা ফোল্ডারে রাখতে পারি। তাহলে এই জিনিসটা আমরা এবার একটু এইখানে অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করব, ওকে। তাইলে আহ দেখেন আমার সব লজিক এখানে, ভালো কথা, বাট এটা কিন্তু অনেক মেসি একটা কম্পোনেন্ট, দিস ইজ অলসো এ কম্পোনেন্ট, তাই না? অনেক হ্যান্ডেলার, অনেক হ্যান্ডেলার। এবং দেখেন আমার একটা পার্টিকুলার হ্যান্ডেলারে, ধরেন ক্রিয়েট হ্যান্ডেলারে আমার একাধিক স্টেট চেঞ্জ করতে হচ্ছে, তাই না? এখানে একাধিক স্টেট চেঞ্জ করতে হচ্ছে, এখানে একাধিক স্টেট চেঞ্জ করতে হচ্ছে, এখানে একাধিক স্টেট চেঞ্জ করতে হচ্ছে, তাই না? সো আমার স্টেট চেঞ্জ গুলো অনেক রিলেটেড, তাই না? একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হয়, এরকম মানে রিলেটেড স্টেট। এই ধরনের মেকানিজমে বা এই ধরনের যখন সিচুয়েশন আসে, যখন আপনার স্টেট চেঞ্জের লজিক একটু কমপ্লেক্স, একটু লজিক একটু বড়, এবং আপনার স্টেট চেঞ্জের সংখ্যা একটা পার্টিকুলার হ্যান্ডেলারে একাধিক থাকে, ঠিক আছে, একটু বেশি থাকে, তিনটা চারটা একসাথে হচ্ছে, এবং স্টেট চেঞ্জ গুলো রিলেটেড হয়, যে একটা চেঞ্জ হলে আরেকটার উপরে ইম্প্যাক্ট করতেছে। যেমন আমার এডিট মোড যদি ট্রু হয়, তাহলে কিন্তু এডিটেবল স্টুডেন্টও আমার কোনো একটা স্টুডেন্ট সেট করা লাগতেছে, তাই না? দিস কাইন্ড অফ থিংস। সো আবার যখন এডিট মোড ট্রু হইলে আমার স্টুডেন্ট নেমটার ভিতরেও স্টেট চেঞ্জ করা লাগতেছে। সো এরকম রিলেটেড স্টেট গুলো যদি হয়, যে একটা স্টেট চেঞ্জ হইলে আরেকটা স্টেটের উপরে ইম্প্যাক্ট করে, প্লাস স্টেট চেঞ্জের লজিক গুলো একটু কমপ্লেক্স, প্লাস স্টেট চেঞ্জের লজিক গুলো একটু বড়, ঠিক আছে, তখন আমরা ইউজ রিডিউসার হুকটা ইউজ করতে পারি। এখন একটা জিনিস আপনাদের বলি, আমরা ইউজ রিডিউসার হুক শিখছি, লাইভ ক্লাসেও শিখবো, সমস্যা নাই, কিন্তু ইউজ রিডিউসার হুক এবং ইউজ স্টেট হুক কিন্তু এক্সচেঞ্জেবল বা ইন্টারচেঞ্জেবল। মানে আমরা যদি মনে করি যে আমার অ্যাপ্লিকেশনে আমি শুধু ইউজ স্টেট হুক ইউজ করে সব করবো, ইউ ক্যান, প্র্যাকটিক্যালি ইউ ক্যান, ওকে। আমি যদি মনে করি ইউজ স্টেট হুক ইউজই করবো না, সব আমি ইউজ রিডিউসার হুক ইউজ করবো, তাও আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো, প্রবলেম নেই, ওকে। বাট আমাদের দুইটাই শেখা লাগবে, কারণ আমাদের অ্যাপ্লিকেশনের ডিমান্ড অনুযায়ী, কোডের প্যাটার্ন অনুযায়ী আমরা এক এক সময় এক একটা ইউজ করবো, ওকে। এমন সময় আমরা দুইটাও মানে একটা প্রজেক্টে আমার দুইটা হুকই আসলে নর্মালি ইউজ হয়, বাট এক একটা সিনারিও থেকে, ওকে। তাহলে আমরা আমাদের এই পুরা ব্যাপারটারে বা এই স্টেট ম্যানেজমেন্ট গুলারে আমরা ইউজ রিডিউসার হুকের ভিতরে নিয়ে যাব। এখন দেখেন, জাস্ট একটা মানে প্রত্যেকটা স্টেটের জন্য যদি আমি প্রত্যেকটা আলাদা আলাদা রিডিউসার বানাই, এটা মেক সেন্স করবে না। ছোট্ট একটা লজিক, তাই না? জাস্ট ও নতুন অ্যারে পাবে, ও নতুন নাম পাবে, ও নতুন একটা বুলিয়ান ভ্যালু পাবে, নতুন একটা অবজেক্ট পাবে, দিস কাইন্ড অফ থিংস। আমরা অ্যাকশনের উপর বেস করে, ওকে, মানে কি কি অ্যাকশন ইউজার ঘটাতে পারে, যেমন হ্যান্ডেলার গুলো দেখেন, ইউজার স্টুডেন্ট ক্রিয়েট করতে পারে, ইউজার স্টুডেন্ট আপডেট করতে পারে, ইউজার স্টুডেন্ট এডিট করতে পারে, ইউজার স্টুডেন্ট রিমুভ করতে পারে, ইউজার স্টুডেন্টের প্রেজেন্ট লিস্টে পাঠাইতে পারে, ইউজার স্টুডেন্টের অ্যাবসেন্ট লিস্টে পাঠাইতে পারে, ইউজার স্টুডেন্টের এই লিস্টটা টগল করতে পারে। এই কেসের উপর বেস করে আমরা আসলে লজিক লিখবো, ওকে। এবং আমরা আমাদের সমস্ত স্টেটকে একটা স্টেট আকারে কল্পনা করব, কিভাবে?
দেখেন এই স্টেটটাকে যদি আমি উপরে লিখি, দেখেন কনস্ট ইনিট স্টুডেন্ট স্টেট বা স্টুডেন্ট অ্যাপ স্টেট। ওকে, আমরা একটা অবজেক্ট আকারে কল্পনা করি এবং আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেট ওই অবজেক্টের প্রপার্টি আকারে ট্রিট হয়। ধরেন স্টুডেন্ট নেম, ইনিশিয়াল ভ্যালু ধরেন ফাঁকা স্ট্রিং, স্টুডেন্টস ইনিশিয়াল ভ্যালু ফাঁকা অ্যারে। এই যে জাস্ট আমরা স্টেট গুলারে একটু অন্যভাবে একসাথে ডিক্লেয়ার করতেছি একটা অবজেক্টের ভিতরে। ওকে, এডিট মোড, ইনিশিয়াল ভ্যালু কি ফলস, আর এডিটেবল স্টুডেন্ট ইনিশিয়াল ভ্যালু কি নাল। ওকে, এইটা আমরা স্টেট আকারে কল্পনা করব আমাদের রিডিউসারের ভিতরে বা রিডিউসারের জন্য, এবং আমরা এই হ্যান্ডেলারের অনুযায়ী আমরা অ্যাকশন লিখবো। ওকে, তাইলে আমরা একটা কাজ করি, আমরা জাস্ট সিম্পলিসিটি সেক আমরা এগুলোর অনেক নিচে পুশ করি। ওকে, আমরা এই জায়গায় আমাদের রিডিউসারের কোডটা আগে লিখি, এরপর আমরা রিপ্লেস করবো, বাদ বাকি সব ফালাই দেবো। ওকে, আমরা আমাদের ইউজ রিডিউসার হুকটা ধরেন এখানে ইউজ করব, ইউজ রিডিউসার। তাহলে আমরা ইউজ রিডিউসার হুকটারে ইউজ করতে পারি, কল করতে পারি। ও বলে আমার একটা রিডিউসার দাও, আমাদের রিডিউসার বানানো আছে না, তাহলে আমরা একটু উপরে রিডিউসার বানাই, কনস্ট স্টুডেন্ট রিডিউসার ইকুয়াল টু ও কি রিসিভ করবে, স্টেট রিসিভ করবে আর কি অ্যাকশন রিসিভ করবে, তাই না? আচ্ছা, আমার ইউজ রিডিউসারে আমরা প্রথমে আমাদের এই রিডিউসারটা জানাবো যে ভাই এইটার উপর ভিত্তি করে তোমার লজিক্যালি ভাবে তুমি স্টেট চেঞ্জ করবা। আর ইনিশিয়াল ভ্যালু কি হবে আমার, আমার স্টেটের ইনিশিয়াল ভ্যালু কি হবে, আমি কি বলছিলাম আমাদের স্টেট এখন কি এই পুরো অবজেক্টটা, তাহলে আমরা ইনিশিয়াল স্টেট আকারে আমাদের এই অবজেক্টটা চেনে নিতে পারি, প্রবলেম নেই। তাহলে আমারে কি ফেরত দিবে, আমরা অ্যারে ফেরত দিবে যেখানে আমরা আমাদের স্টেটের নামটা দিতে পারি, ধরেন আমরা দিলাম স্টুডেন্ট স্টেটস এরকম নাম দিলাম। ওকে, বা স্টুডেন্ট অ্যাপ স্টেটস যে কোনো নাম দিতে পারি, আমরা অ্যাপ স্টেটস দিই, সমস্যা নেই। আর এখানে কি পাবো আমরা, ডিসপ্যাচ, তাই না? যে কোনো নাম দিতে পারি, বা ডিসপ্যাচ নামে ধরাটাই প্রেফারেবল। ওকে, ফেয়ার এনাফ। সেভে ফরম্যাট করতেছে, একটু সমস্যা হচ্ছে, প্রবলেম নেই। দেখেন স্টুডেন্ট অ্যাপ স্টেটের উপর যদি আমরা হোভার করি, বলতেছে আচ্ছা ভ্যালু বাট নেভার ইউজ, আচ্ছা প্রবলেম নাই, ওরে ইউজ করবো। আচ্ছা, স্ক্রিনশট হওয়ার কারণে মনে হয় এটা আমরা নিচে নিচে দেখতেছি না। আচ্ছা, যে এনিওয়ে, তাইলে আমরা এখন এই ডিসপ্যাচটার ইউজ করতে পারবো, তাই না? এই ডিসপ্যাচটার ইউজ করে আমরা আমাদের এই রিডিউসারটার ভিতরে ট্রিগার করতে পারবো, এবং রিডিউসারটা এই স্টেট গুলারে চেঞ্জ করবে সামহাও না সামহাও। ঠিক আছে, তাহলে আমরা আগে রিডিউসারের লজিকটা লিখি। আমরা এখানে সুইচ কেস লিখি। আমরা ধরেন অ্যাকশনকে বা ধরেন অ্যাকশন ডট টাইপকে সুইচ করব, কারণ বাহির থেকে ডাটা আসতে পারে, তাই না? পেলোড আমার লাগতেই পারে। এখন আমি প্রথম কেস লিখবো, দেখেন কেসটার নাম কি দিব আমরা, এই যে হ্যান্ডেলারের মতো করে নাম দিব আমরা, কারণ আমার এখন আর কোনো হ্যান্ডেলার থাকবে না রিডিউসার ইউজ করার পরে। এই লজিক গুলো আমরা রিডিউসারের কাছে নিয়ে যাব, ঠিক আছে? যাতে সমস্ত লজিক রিডিউসার ট্যাকেল করে, কম্পোনেন্ট গুলো ক্লিন থাকে। তাহলে আমরা এখানে নাম কি দিতে পারি, ক্রিয়েট স্টুডেন্ট এরকম নাম দিতে পারি। আচ্ছা, আপনারা অনেকে হয়তো দেখতেছেন যে আমি ক্যামেল কেসে সবকিছু লিখতেছি, এটা কনভেনশন, আলাদা কনভেনশন আছে রিডিউসারে, আমরা দেখবো ওগুলো। আমরা কি কেসগুলো ডিফাইন করে ফেলি। পরের কেস কি হইতে পারে, ক্রিয়েট স্টুডেন্ট ধরেন এডিট স্টুডেন্ট, তাই না? একটা পার্টিকুলার স্টুডেন্ট আমরা এডিট করতে চাই, ইউজার হয়তো, সরি। এরপর আমরা কি কেস লিখবো, রিমুভ স্টুডেন্ট। এরপর আমরা কেস কি লিখবো, আমার কি হ্যান্ডেলার আছে আর একটু দেখে নি, আপডেট স্টুডেন্ট, তাই না? আচ্ছা, আপডেট স্টুডেন্ট নেম এভাবে দিই, এটা আরো বেটার। আর কি কেস, মেক প্রেজেন্ট হ্যান্ডেলার, মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার, তাই না? তাহলে আমরা এইভাবে লিখি, সেন্ড স্টুডেন্ট টু প্রেজেন্ট লিস্ট। এখানে লিখি সেন্ড স্টুডেন্ট টু অ্যাবসেন্ট লিস্ট। ওকে, আরেকটা কেস আছে আমার, আরেকটা কেস হওয়া সম্ভব, সেটা হচ্ছে আমার টগেল হইতে পারে, তাই না? এই যে, তাহলে আমরা এখানে লিখি টগেল
টগল স্টুডেন্ট লিস্ট, এরকম আমরা কিছু একটা নাম দেব। ওকে, একটা ডিফল্ট কেস লিখি। আমরা এখানে রিটার্ন করব যে ভাই স্টেট যেমন আছে তেমনই রিটার্ন করো, যদি আমার কেস না মিলে। তাহলে স্টেট আকারে আমরা এখানে কি পাবো, আসলে এই স্টেটটারে পাবো, তাই না? ইনিশিয়ালি, তার মানে এই স্টেটটারে পাবো, তাই না? এটা বাইরে ডিক্লেয়ার না করে কম্পোনেন্টের ভিতরে ডিক্লেয়ার করলে একই কথা, প্রবলেম নেই। ওকে, তাহলে এই অনুযায়ী আমরা কেসের লজিক গুলো লিখবো। কিন্তু আমার চিন্তা মাথায় রাখতে হবে, স্টেট কিন্তু এখন পুরাটা, আমার স্টেট বলতে কিন্তু পুরাটা বোঝাচ্ছি, পার্টিকুলার কোনো প্রপার্টি না। তাহলে সবার আগে আমরা একটু ক্রিয়েট স্টুডেন্টের কাছে যাই। ক্রিয়েট স্টুডেন্টের লজিকটা কি ছিল দেখেন, সিমিলার লজিক থাকবে, সিমিলার লজিক থাকবে। ও নতুন একটা স্টুডেন্ট ক্রিয়েট করতেছিল, এইখানেও ক্রিয়েট করবে, কোনো ইস্যু নাই। ঠিক আছে, ক্রিয়েট করলো, কিন্তু নেম আকারে আমরা বলতেছি স্টুডেন্ট নেম যে স্টেটটা আছে ওইটার ভ্যালুটাই তোমার নতুন স্টুডেন্টের নেম, মানে এই ইনপুট ফিল্ডে যে ভ্যালুটা থাকবে। তো ইনপুট ফিল্ডের ভ্যালুটা এখন আমরা কিভাবে ট্র্যাক করতে পারবো? আমার তো স্টেট এখন পুরো অবজেক্টটা, এইটার প্রপার্টি আছে না স্টুডেন্ট নেম। তাহলে আমি বলবো ভাই পুরো স্টেট এইটার একটা প্রপার্টি আছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম এটা, এইটার যে মান সেটা হচ্ছে তোমার নতুন স্টুডেন্টের নাম। ওকে, দ্যাটস ইট। এরপর আমরা কি চাচ্ছি, এরপর আমরা কি করতেছি একটু দেখেন, ক্রিয়েটরের ভিতরে আমরা সেট স্টুডেন্টস করতেছিলাম এবং স্টুডেন্ট নেম চেঞ্জ করতেছিলাম, কিন্তু এইখানে কি আর এখন সেট করার উপায় আছে? না, এখানে আমার একটা নতুন স্টেট রিটার্ন করতে হবে, যার দ্বারা আমার আগের স্টেটের মান পুরোপুরি রিয়াক্ট রিপ্লেস করে দিবে, তাই না? আগেরটারে ফেলাই দিবে। তার মানে আমার স্টেটের শেপটা কি? অবজেক্ট। তাহলে আমি যদি স্টেটের জন্য নতুন মান রিটার্ন করি, তাহলে আমার কি রিটার্ন করতে হবে? একটা অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে আমি বলবো ভাই তোমার এক্সিস্টিং স্টেট আছে না, এক্সিস্টিং স্টেটের মান কে ধরে রাখতেছে? এইটা। আমি বলবো ভাই তোমার এক্সিস্টিং স্টেটের যা যা আছে, যা যা প্রপার্টি আছে সবকিছু তুমি নতুন অবজেক্টের ভিতরে ঢুকাও, স্টুডেন্ট, স্টুডেন্ট নেম, এডিট মোড, এডিটেবল স্টুডেন্ট সব ঢুকাও। জাস্ট আমি যে প্রপার্টি গুলোতে হাত দিব ওগুলার মান চেঞ্জ করো। আমি সবার আগে কোন প্রপার্টিতে হাত দিব? আমার নতুন স্টুডেন্ট ক্রিয়েট হয়েছে, আমার কোথায় ঢুকাইতে হবে? এই অ্যারেতে ঢুকাইতে হবে না? সবার আগে আমি হাত দিব এই স্টুডেন্টস অ্যারেটার ভিতরে, এই অ্যারেটার ভিতরে। ওকে, আমি ওরা বলবো ভাই তোমার আগের অ্যারে ফালাই দিয়ে তুমি নতুন একটা অ্যারে নাও। তোমার নতুন অ্যারের ভিতরে তোমার আগের অ্যারেটা, তোমার আগের স্টেটের এই অ্যারের ভিতরে যদি কোনো স্টুডেন্ট অবজেক্ট থেকে থাকে সেগুলো তুমি রেখে দাও। কিভাবে রাখবো? আমি বল ভাই আগের স্টুডেন্ট গুলো কোথায় আছে? স্টেট ডট স্টুডেন্টস এই অ্যারেটার ভিতরে আছে না? এই যে স্টেট মানে পুরো অবজেক্টটা ডট স্টুডেন্টস, এটার ভিতরে কোনো স্টুডেন্ট থাকলে ওই স্টুডেন্ট গুলো এখানে থাকবে না? এই আগের অ্যারেটা থেকে আমি বলবো নতুন অ্যারেটার ভিতরে স্প্রেড করে দাও, নতুন অ্যারেটার ভিতরে তুমি স্প্রেড হয়ে থাকো, যাতে আমি কোনো ডাটা হারায় না ফেলি। এরপরে এরপরে আমরা আমাদের এই যে বানানো নতুন স্টুডেন্ট এটারে জাস্ট এর ভিতরে ঢুকাই দিব। আমার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, আরেকটা প্রপার্টি ধার দিতে হবে, কি বলেন তো? এই যে আমার স্টুডেন্ট নেমটা হয়ে গেল, এখানে কিন্তু আবার ফাঁকা স্ট্রিং করে দিতে হবে। তাহলে আমার স্টুডেন্ট নেম প্রপার্টিতে হাত দিতে হবে এখানে এটাতে। তাহলে এটাতে আমরা হাত দিলাম স্টুডেন্ট নেম, হাত দিয়ে বলবো ভাই তুমি আবার ফাঁকা স্ট্রিং হয়ে যাও। তাহলে এই কেসটা যখন ট্রিগার হবে ডিসপ্যাচ হওয়ার ফলে, তখন কি হবে? তখন আলটিমেটলি কি হবে? তখন আলটিমেটলি আমার এই পার্টিকুলার কেস থেকে নতুন একটা অবজেক্ট রিটার্ন হবে, যে অবজেক্টটা আমার আগের স্টেটের সব মান ঠিক থাকবে, জাস্ট যেই মানগুলোর আমি চেঞ্জ করতে চাচ্ছি মানে স্টুডেন্টস অ্যারেটা এবং স্টুডেন্ট নেম এই দুইটা নতুন একটা মান পাবে, তাই না? তাহলে নতুন অবজেক্ট পাবে আমার রিয়াক্ট কম্পোনেন্ট, নতুন স্টেট পাবে, রেফারেন্স আলাদা হবে আগের অবজেক্ট থেকে। তার মানে সে মনে করবে কম্পোনেন্ট নতুন স্টেট পাইছে, স্টেটের মান চেঞ্জ হয়েছে, কম্পোনেন্ট রিরেন্ডার নেবে, রিরেন্ডার নিলে আমরা আপ টু ডেট স্টেটের মানটা আমাদের ইউআই লেয়ারে দেখতে পারবো। ওকে, এবার আমরা চলে আসি এডিট স্টেট স্টুডেন্টের ক্ষেত্রে। এডিট স্টুডেন্টের লজিকটা কি ছিল আমরা একটু দেখি। দেখেন জাস্ট তিনটা স্টেটের মান ডিরেক্ট চেঞ্জ করতেছে, ডিরেক্ট চেঞ্জ করতেছে। তাহলে আমার এখানে নতুন স্টেট রিটার্ন করতে হবে, তাই না? যাতে আমার আগের স্টেটের মানটা চেঞ্জ হয়। আমি বলবো ভাই তোমার আগের স্টেটে যা যা আছে প্রপার্টি সব প্রপার্টি তুমি ঠিক মতো রাখো, আমি যেসব প্রপার্টিতে হাত দিব ওই প্রপার্টি গুলোর মান চেঞ্জ করো। আমি কোন প্রপার্টি হাত দিতে চাচ্ছি? সবার আগে এডিট মোড, তাই না? তাহলে আমি এডিট মোড প্রপার্টিতে হাত দিয়ে বলবো তোমার নতুন মান হচ্ছে ট্রু। এরপর কি? এডিটেবল স্টুডেন্ট, তাই না? এখানে আমরা এডিটেবল স্টুডেন্টের লিখবো, এবং এডিটেবল স্টুডেন্টটা কোত্থেকে আসবে? আমার অ্যাকশন ডট পেলোড এর মধ্যে আসবে। আমার কিন্তু এখানে বাহির থেকে ডাটা দরকার, কিন্তু আমি জানি না কিন্তু যে এডিটেবল স্টুডেন্ট কখন কোনটা হয়, তাই না?
আর আমার কি করা লাগবে, এডিট বাটনে ক্লিক করলে আমরা কি চাই, ইনপুট ফিল্ডে ওই পার্টিকুলার স্টুডেন্টের নেমটা শো হোক, এটা চাই না আমরা, তাই না? তাহলে আমার স্টুডেন্ট নেম এই প্রপার্টিতে হাত দেওয়া লাগবে। আমি প্রপার্টিতে হাত দিয়ে কি বলবো, যে ভাই এই যে অ্যাকশন ডট পেলোড, এখানে তো আমার এডিটেবল স্টুডেন্টের পুরো অবজেক্ট আসতেছে, এইটার ভিতরে যদি পুরো অবজেক্টটা থাকে তাহলে নেম নামের প্রপার্টি আছে, তাই না? এই যে প্রত্যেকটা স্টুডেন্ট নেম নামের প্রপার্টি আছে, ওই নেমটার দ্বারা তুমি স্টুডেন্ট নেমের প্রপার্টিটার নাম মান চেঞ্জ করো। আমার এডিট স্টুডেন্টটা ট্রিগার হলে, তাহলে এই অ্যাকশনটা ট্রিগার হলে, ডিসপ্যাচ হইলে আমার নতুন একটা অবজেক্ট রিটার্ন হবে এখান থেকে, যেটার দ্বারা আমার রিয়াক্ট আগে স্টেট অবজেক্টটাকে ফালা দিয়ে এই স্টেট দ্বারা রিপ্লেস করবে বা রিঅ্যাসাইন করবে। ওকে, যেখানে আমরা যেই যেই প্রপার্টির মান চেঞ্জ অবস্থায় রাখতে চাচ্ছি সেগুলো চেঞ্জ অবস্থায় থাকবে, এবং যেহেতু কম্পোনেন্ট রিরেন্ডার নিবে, আমরা ইউআইতে এই রিফ্লেকশনটা দেখতে পারবো নতুন ডাটার নতুন মানের দ্বারা। ওকে, এরপর রিমুভ স্টুডেন্ট। রিমুভ স্টুডেন্ট একদম সিম্পল। এখানে আমরা রিটার্ন করবো কি, নতুন একটা অবজেক্ট। কেন অবজেক্ট রিটার্ন করতেছি, আমার স্টেডি শেপটা অবজেক্ট, স্টেডি শেপ যদি অ্যারে হইতো তাহলে অ্যারে রিটার্ন করতাম পুরো স্টেটটা যদি। ওকে, যেমন আমাদের নেক্সট অ্যাপ্লিকেশনে দেখবেন আমরা অনেক অ্যারে নিয়ে কাজ করতেছি। ওকে, তাহলে স্টেট রিটার্ন করলাম, সরি নতুন অবজেক্ট রিটার্ন করলাম, বললাম আগে স্টেটের যা যা প্রপার্টি আছে সব ঠিক মতো রাখো, ওই মানে রাখো, জাস্ট যেই প্রপার্টি গুলোতে আমরা হাত দিব সেগুলো চেঞ্জ করো। আমি খালি হাত দিব একটা প্রপার্টিতে, স্টুডেন্টস অ্যারেটাতে, তাই না? এই অ্যারেটাতে হাত দিব আমরা। এই অ্যারেটাতে আমরা হাত দিয়ে কি বলবো, আমার ফিল্টার করে ফেলা দেওয়া লাগবে না, লজিকটা দেখেন, ফিল্টার করে ফেলা দেওয়া লাগবে না, আমরা সেম লজিকে ফিল্টার করবো। আমল ভাই তোমার এক্সিস্টেন্স স্টেটের যে স্টুডেন্টস অ্যারেটা আছে, ওই অ্যারের উপর তুমি চালাও ফিল্টার, তুমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্ট পাবা, তুমি খালি চেক করবা ওই কোন স্টুডেন্টের আইডিটার সাথে আমি বাহির থেকে অ্যাকশন ডট পেলোডে একটা আইডি পাঠাবো। অ্যাকশন ডট পেলোডে তোমার কাছে একটা মান আসবে, মানে একটা আইডি পাঠাবো, ওই আইডির সাথে যেটা মিলে যাবে যে স্টুডেন্টের আইডি, ওইটার জন্য তুমি ফলস রিটার্ন করবা। তার মানে ওই পার্টিকুলার স্টুডেন্টের তুমি ফিল্টার করে ফালাই দিবা, বাদ বাকিগুলা স্টুডেন্টের জন্য তুমি ট্রু রিটার্ন করবা। তার মানে কি, এই ফিল্টারটা এমন একটা অ্যারে রিটার্ন করবে, রিটার্ন করে স্টুডেন্টস অ্যারেটার ভিতরে এই প্রপার্টির ভিতরে সেভ করবে, যে অ্যারেটার ভিতরে আমার আগে স্টেটের স্টুডেন্টের সব অবজেক্ট থাকবে, যেটা আমরা ডিলিট করতে যাচ্ছি ওই অবজেক্টের আইডিটা আমরা পেলোড আকারে পাঠিয়ে দিব, ওইটা ডিলিটেড অবস্থা থাকবে, ওইটা থাকবে না। তাহলে আমার স্টেট এই পার্টিকুলার কেস থেকে নতুন একটা অবজেক্ট রিটার্ন হবে, স্টেট চেঞ্জ হবে, এবং আমরা আপ টু ডেট স্টেটের মান ইউআইতে রিফ্লেক্ট দেখতে পারবো। কেন? কারণ কম্পোনেন্ট রিরেন্ডার নিলে। ওকে, ফেয়ার এনাফ। আপডেট স্টুডেন্ট নেম, এখানেও আমার একদম সিম্পল কাজ, আমি জাস্ট রিটার্ন করব নতুন একটা অবজেক্ট, নতুন একটা স্টেট, যেখানে আমি বলবো ভাই তোমার আগের স্টেটে যা যা আছে সব ঠিক মতো রাখো, আমি আমি তোমার এই যে যে প্রপার্টিতে হাত দিতে চাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। সবার আগে আমি হাত দিব কোথায়, স্টুডেন্টস এর অ্যারেটাতে, কারণ একটা স্টুডেন্টের নেম আপডেট হয়ে গেছে, তাই না? দেখেন লজিকটা দেখেন, এখানে লজিক আছে, আপডেট, এই যে দেখেন, এই যে সেট স্টুডেন্টস করতেছে সবার আগে। তাইলে আমরা এখানে বলবো ভাই স্টুডেন্টস অ্যারেতে বলবো ভাই তোমার এক্সিস্টিং স্টেটের ভিতরে যে স্টুডেন্টস আছে অ্যারেটা, ওটার উপর ম্যাপ চালায় নতুন একটা রিটার্ন করো। আগের লজিকে প্রত্যেকটা স্টুডেন্ট ধরো, ধরে তুমি এখানে কন্ডিশন চেক করো, ইফ যেই স্টুডেন্টের আইডিটা আমি বাহির থেকে, না বাহির থেকে না, দেখেন আমার এখানে আপডেট হওয়ার আগে এডিটটা ট্রিগার হবে না, মানে এডিটেবল স্টুডেন্টের ভিতরে কিছু না কিছু আছে, একটা স্টুডেন্ট আছে, আমি এখানে চেক করবো কোন স্টুডেন্টের আইডিটা আমার স্টেটে, একটু খেয়াল করেন ডিরেক্ট এডিটেবল স্টুডেন্ট লিখলে কিন্তু হবে না, এডিটেবল স্টুডেন্ট এখন স্টেটের ভিতরে আছে, মানে এই স্টেটের ভিতরে আছে। ওকে, আমার স্টেটের এডিটেবল স্টুডেন্টের আইডির সাথে মিলে যায়, যেটা মিলে যায় ওই পার্টিকুলার স্টুডেন্টের আমার নেম চেঞ্জ করতে হবে, তাই না? এই লজিক, ওই এই যে এই লজিকে, সেম লজিকে আমরা ওই পার্টিকুলার স্টুডেন্টের জন্য কি করব, নতুন একটা অবজেক্ট রিটার্ন করবো, কারণ স্টুডেন্টের শেপ হচ্ছে একটা অবজেক্ট। আমি বলবো ভাই তোমার আগের যা যা আছে, তোমার আগের প্রপার্টি যা যা আছে, নেম, আইডি, টাইটেল, সরি মানে আপনার ইস প্রেজেন্ট, সব ঠিক রাখো, জাস্ট আমি নেম প্রপার্টিতে হাত দিব, ওইটা চেঞ্জ কর। এই নেম প্রপার্টির মানটা কি হবে, এই নেম প্রপার্টির নতুন মানটা হবে ওই পার্টিকুলার আপডেট ট্রিগার করার মুহূর্তে আমার ইউজার ইনপুট ফিল্ডে কি লিখে রাখছে, তাই না? এই যে এডিটে ক্লিক করার পরে আমরা আপডেট করার মুহূর্তে যেটা লিখে রাখছি, এরপরে তো আপডেটে ক্লিক করবো, তখনই তো এই কেসটা ট্রিগার হবে।
তার মানে ওই ইনপুট ফিল্ডের মানটা হচ্ছে আমার নতুন নেম। ইনপুট ফিল্ডের মানটা কে ধরে রাখছে? এই স্টুডেন্ট নেম স্টেটটা ধরে রাখছে না? তাহলে বলো ভাই তোমার নতুন নামের মান হবে স্টেট ডট স্টুডেন্ট নেমের যে স্টেটের মান সেটা স্টুডেন্ট নেম। ওকে, তাহলে আমার ওই পার্টিকুলার স্টুডেন্টের জন্য আমরা নতুন অবজেক্ট রিটার্ন করলাম। বাদ বাকি স্টুডেন্টকে আমার হাত দেওয়ার দরকার আছে না? তাহলে বাদ বাকি স্টুডেন্টের জন্য ও যেমন আছে তেমন করে রিটার্ন করবো। ওকে, তাহলে এইখানে এমন একটা অ্যারে রিটার্ন হবে যে অ্যারের ভিতরে আমার আগের এক্সিস্টিং স্টেটের সব অবজেক্ট থাকবে। আগের স্টুডেন্ট স্টেটের অ্যারের ভিতরে সব স্টুডেন্ট অবজেক্ট থাকবে, জাস্ট যেই অবজেক্টটার আমরা নাম চেঞ্জ করতে যাচ্ছি ওই অবজেক্টটার নাম চেঞ্জ অবস্থায় থাকবে। আমরা নতুন অ্যারে রিটার্ন করছি, তার মানে রিয়েক্ট মনে করবে নতুন স্টেট পাইছে, কম্পোনেন্ট নতুন মান পাইছে স্টেটের, রিরেন্ডার করবে এবং আপ টু ডেট এই ডাটা রিফ্লেকশনটা আমরা ইউআই তে দেখতে পারবো। ওকে, ওকে, তাহলে আমরা আপডেট স্টুডেন্টে স্টুডেন্টস অ্যারেটার মান তো চেঞ্জ করলাম, বাট এই আপডেট হওয়ার মুহূর্তে আগ মুহূর্ত পর্যন্ত আগে তো এডিট হয়েছে তাই না? এডিট মোডটা কিন্তু ট্রু অবস্থায় আছে। তাহলে আমার এডিট মোডটা আবার এখানে এডিট মোডটা ধরে আবার ফলস করে দিতে হবে না? এডিটেবল স্টুডেন্টে একটা স্টুডেন্ট আছে, এটা তো আমরা এডিট করেই ফেলছি, আমরা তো আপডেট করেই ফেলছি স্টুডেন্টারে, এই যে। তাহলে এটার আবার নাল করে দিতে হবে না? এবং আমার ইনপুট ফিল্ডে তো আমার এই যে এডিট হওয়ার মুহূর্তে আমার একটা নেম ছিল, এটা আমরা আবার আবার ফাঁকা স্ট্রিং করে দিতে হবে না? স্টুডেন্ট স্টুডেন্ট নেম, এটার আবার ফাঁকা স্ট্রিং করে দিলাম। ওকে, দ্যাটস ইট। তাহলে আমার সেন্ট স্টুডেন্ট টু প্রেজেন্ট লিস্ট। ওকে, এখানেও সিমিলার লজিক, এখানে যেটা দেখতে পারতেছেন আপনারা, এই যে মেক প্রেজেন্ট হ্যান্ডেলার বা মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার, এই অ্যালার্টটা আসবে না। অ্যালার্টটা আসবে না একটা কারণ বলি আপনাদের। আমাদের রিডিউসার ফাংশন গুলো সবসময় মনে রাখবেন, রিডিউসার ফাংশন গুলো অলওয়েজ পিওর ফাংশন। তার মানে এখানে আমরা এমন কোনো ভ্যারিয়েবল, এমন কোনো ডাটা অ্যাক্সেস করব না, এমন কিছু করব না যেটা এই পার্টিকুলার ফাংশনের পার্ট না, কোনো সাইড ইফেক্ট থাকবে না এটার ভিতরে। তার মানে আমরা এটার ভিতরে কোনো রিডিউসার ফাংশনের ভিতরে কখনো কোনো এপিআই কল করতে পারবো না। ওকে, এটা আমাদের বাইরে করতে হবে। আমরা জাস্ট র লজিকটুকু লিখবো যেটা আমার পিওর ফাংশন ওয়েতে কাজ করবে। সেন্ট প্রেজেন্ট লিস্টে আমরা কি করব, তাহলে নতুন একটা অবজেক্ট রিটার্ন করবো যেখানে বলবো ভাই স্টেটের যা যা আছে সব ঠিক মতো রাখো। আমি খালি কোথায় হাত দিব? স্টুডেন্টস অ্যারেটাতে হাত দিব, কারণ একটা পার্টিকুলার ওই অ্যারের ভিতরে একটা পার্টিকুলার অবজেক্টে আমার কি ইজ প্রেজেন্ট প্রপার্টি চেঞ্জ হচ্ছে। তাহলে দেখেন একদম সিমিলার লজিক হবে না এখানে? তাহলে লজিকটা আমরা নিয়ে আসি, নিয়ে এসে আমি খালি বলবো ভাই তুমি এখন এডিটেবল স্টুডেন্ট হাত দিবা না, কারণ আমি জাস্ট লিস্ট চেঞ্জ করতেছি। তুমি এখন হাত দিবা কোন স্টুডেন্টের আইডিটা আমি অ্যাকশন ডট পেলোডের ভিতরে, তোমার কাছে কি পাঠাবো, একটা আইডি পাঠাবো। ওই আইডি অনুযায়ী তুমি ম্যাচ করো যে কোন স্টুডেন্ট আইডিটা মিলে যায়। ওই স্টুডেন্টের তুমি ইজ প্রেজেন্ট প্রপার্টিতে হাত দিবা, হাত দিয়ে তুমি ওইটার মান কি দিবা? ট্রু। কারণ কি আমরা কিন্তু প্রেজেন্ট লিস্টে পাঠাচ্ছি, তাহলে এই পার্টিকুলার স্টুডেন্টে আমরা খুঁজে বের করবো পেলোডে পাঠানো আইডির মাধ্যমে, এবং ওইটার ইজ প্রেজেন্ট প্রপার্টিটার মানটা জাস্ট ট্রু রাখবো, বাদ বাকি প্রপার্টি সেম রাখবো, নেম আইডি হ্যান ত্যান এগুলা। এবং বাদ বাকি এখানে তো আমরা ম্যাপের ভিতরে আছি, একটা স্টুডেন্ট আমরা চেঞ্জ আনবো, বাকি স্টুডেন্টকে হাত দেওয়ার দরকার আছে না। ও যেমন আছে তেমন করে রিটার্ন করবো। কোথায়? এই ম্যাপটা যে নতুন অ্যারে রিটার্ন করতেছে ওই নতুন অ্যারের ভিতরে, মানে স্টুডেন্টস এটার ভিতরে সেট হবে। ওকে, আর কিছু কি আমাদের করার আছে এখানে? আর কিছু করার নেই। ওকে, সেন্ড টু অ্যাবসেন্ট লিস্টে আমার সিমিলিয়ার কাজ দেখেন। আমরা কিন্তু আগেও দেখছিলাম এই কোডগুলো কিন্তু অনেক কপি পেস্ট হচ্ছিল তাই না? রিপিটিটিভ কোড ঠিক করা যায়, আমরা লাইভ টেস্টে একটু ঠিক করার চেষ্টা করবো। ওকে, তাহলে এখানে আমার ইজ প্রেজেন্টের প্রপার্টিটা জাস্ট ফলস হবে, বাদ বাকি সব সেম। পেলোডের মাধ্যমে একটা আইডি পাঠাবো, খুঁজে বের করবে স্টুডেন্টটা, ওইটার ইজ প্রেজেন্ট প্রপার্টিটাকে চেঞ্জ করে দিবে। টগলেও সিমিলিয়ার, দেখেন টগলেও সিমিলিয়ার, জাস্ট আমরা এখানে বলবো যে ভাই ইজ প্রেজেন্ট প্রপার্টিটা ট্রু না ফলস হবে আমি জানি না, তোমার এক্সিস্টিং এই স্টুডেন্টটা যেহেতু একটা লিস্টে আছে টগল করতেছো, ওর তো ইজ প্রেজেন্টের একটা প্রপার্টি আছে, এটার যে মানটা এটা জাস্ট তুমি নট করে দাও, ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু করে দাও, দ্যাটস ইট। এই আমাদের রিডিউসারের লজিক। ওকে, এখন এখন আমাদের এই যে কি বলেন স্টেট গুলো ডিক্লারেশন আছে না, সব আমি ডিলিট করে দিলাম। এখন আমার স্টেট ট্যাকেল করবে আমার রিডিউসার হুক, এই রিডিউসারের লজিকের উপর ভিত্তি করে। ওকে, যেভাবে আমরা দেখছি
এবং আমাদের এই হ্যান্ডেলার গুলো লাগবে না, ক্রিয়েট হ্যান্ডেলার লাগবে না, আপডেট হ্যান্ডেলার লাগবে না, সাবমিট হ্যান্ডেলারটা লাগবে। কেন বলেন তো? সাবমিট হ্যান্ডেলারটা লাগবে জাস্ট এটা ডিসাইড করার জন্য। ওকে, এবং এইটাতে স্টুডেন্ট নেম এডিট মোড বলতে কিছু নাই, এটা চেঞ্জ হবে, আমরা দেখতেছি। এগুলো রিমুভ করে দিব। মেক প্রেজেন্ট হ্যান্ডেলারটা থাকবে জাস্ট একটা কারণে, এখান থেকে আমরা জাস্ট ডিসপ্যাচ করব। এগুলো রিমুভ করে দিচ্ছি, এগুলো রিমুভ করে দিচ্ছি। আর টগলে 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 কিছুই করা দরকার নেই, ডিরেক্ট ডিসপ্যাচ করলে হবে। তাহলে কনটেক্সটের ভিতরে আমরা এখন নতুন করে মান দিব, এগুলো যাবে না, এগুলো যাবে না। সবার আগে আমি দেখবো, আমরা সেভ দিই, এরর খাইতেছি, সমস্যা নেই। সাবমিট হ্যান্ডেলের ভিতরে আমরা চেক করতেছি ভাই স্টুডেন্ট নেমটা কি ফাঁকা নাকি, কিন্তু স্টুডেন্ট নেম বলতে কি এখন কিছু আছে না। এখন আমার স্টেটের শেপ কি এইরকম, তাই না? এটা আমরা একটু নিচে নিয়ে আসি, দেখে আমরা সুবিধা হয় বুঝতে। আমার স্টুডেন্টের শেপটা কিন্তু এরকম, এই যে এখানে চেনাই দিচ্ছে। তাহলে আমার এখন কি বলতে হবে, এই যে স্টুডেন্ট রূপটা, যে স্টেটটা আমার রিটার্ন করতেছে স্টুডেন্ট অ্যাপ স্টেটস, এইটার একটা প্রপার্টি আকারে আমরা কি পাবো, এই স্টুডেন্ট নেমটা পাবো। এই অবজেক্টের একটা প্রপার্টি আকারে স্টুডেন্ট নেম পাবো। এইটা আমরা চেক করবো ফাঁকা স্ট্রিং নাকি, তাহলে অ্যালার্ট রিটার্ন করবো। এডিট মোডও কি আমরা ডিরেক্ট পাবো না, আমরা এই অ্যাপ স্টেটের অবজেক্টের প্রপার্টি আকারে পাবো, প্রপার্টি আকারে পাবো। এডিট মোড হইলে কি আমরা এখন আপডেট হ্যান্ডেলার বলতে কিছু আছে, ক্রিয়েট হ্যান্ডেলার বলতে কিছু আছে না, আমরা এখন ডিসপ্যাচ করব। এই যে ডিসপ্যাচ, আমি বলবো ভাই এডিট মোড যদি থাকে তাহলে তুমি ডিসপ্যাচ করো কি, এই যে আপডেট স্টুডেন্ট নেম, এই কেসটা আমি ডিসপ্যাচ করতে চাই না, যদি আমার এডিট মোড ট্রু থাকে, তাই না? ওর কি বাহির থেকে পেলোডে কোনো ডাটা দরকার, আমরা একটু দেখি। ওর কিন্তু পেলোডে কোনো ডাটারই দরকার প্র্যাকটিক্যালি আছে নাই। ওকে, তাহলে ও জাস্ট ডিসপ্যাচ করবো আমরা এখানে, কোথায় কোথায় কোথায়, এই জায়গাটাতে। কিন্তু আমার অ্যাকশন কি, একটা অবজেক্ট আকারে আমরা ট্রিট করছি, কারণ আমরা অ্যাকশনটারে কিন্তু টাইপ দিয়ে সুইচ করতেছি। ওকে, আমরা জাস্ট বলবো তুমি এই টাইপটার যে ডিসপ্যাচ, এটারে ডিসপ্যাচ করো। তাহলে এই ডিসপ্যাচটা কার কল দিবে, রিডিউসারে কল দিবে। কল দেওয়ার পর আমরা সুইচের ভিতরে অ্যাকশন ডট টাইপটা সুইচ করব। সুইচ করে আমরা এই কেসের কাছে আসব, এবং এই কেসের লজিক অনুযায়ী আমার নতুন স্টেট আপডেট হবে, রিটার্ন হবে, কম্পোনেন্টে এটার ইম্প্যাক্ট করবে, আমরা রিরেন্ডার নেওয়ার কারণে আপডেটেড স্টেটস দেখতে পাবো। এডিট মোড যদি না হয় তাহলে আমি কি করতে চাই, আমি ডিসপ্যাচই করতে চাই, কিন্তু কি করতে চাই, ডিসপ্যাচ ক্রিয়েট স্টুডেন্ট, তাই না, এই ফর্মটা থেকে। তাহলে আমরা এটা নিয়ে যাই, এটার কি পেলোড দরকার বাইরে থেকে কোনো, না এটার কোনো পেলোড দরকার নেই। ওকে, তাহলে জাস্ট আমরা অ্যাকশনটা যেহেতু একটা অবজেক্ট, টাইপ আকারে আমাদের এই ক্রিয়েট স্টুডেন্টটা ডিসপ্যাচ করবো। এডিট মোড থাকলে তুমি আপডেট ডিসপ্যাচ করো রিডিউসার থেকে, আর এডিট মোড না থাকলে তুমি ক্রিয়েট ডিসপ্যাচ করো কোত্থেকে, কোত্থেকে, রিডিউসার থেকে। ওকে, মেক প্রেজেন্ট হ্যান্ডেলারে আমরা এই চেকটা করব যে ভাই আমার একটা স্টুডেন্ট ইয়া পাঠাবে, আমি আর্গুমেন্ট আকারে নিব, এটা রিপ্রেজেন্ট প্রপার্টি ট্রু বা ফলস থাকলে অ্যালার্ট শো করব। আর যদি এটা না হয় তাহলে আমি এইখানেও ডিসপ্যাচ করব। কাকে ডিসপ্যাচ করব, দেখেন এই যে সেন্ড টু প্রেজেন্ট লিস্ট, তাই না, এটাকে ডিসপ্যাচ করবো। ওর কি পেলোড আকারে, দেখেন ওর পেলোড আকারে একটা আইডি লাগবে, এবং আমরা এই মেক প্রেজেন্টে কিন্তু একটা স্টুডেন্ট অবজেক্ট রিসিভ করতেছি, তাহলে আমরা কিন্তু আইডিটা ইজিলি পাঠাতে পারবো। তাহলে আমরা অ্যাকশন আকারে একটা অবজেক্ট পাঠাই, টাইপ দি সেন্ড প্রেজেন্ট লিস্ট, এবং পেলোড আকারে আমরা জাস্ট একটা আইডি পাঠাবো, তাই না। আইডিটা কোথেকে পাবো, এই স্টুডেন্টের আইডি প্রপার্টি আছে না, তাহলে স্টুডেন্ট ডট আইডি, দ্যাটস ইট। ওকে, সেম গোস ফর অ্যাবসেন্ট হ্যান্ডেলারে। এই ইফ চেকটা করার পর আমরা ডিসপ্যাচ করব, কারে ডিসপ্যাচ করব, সেন্ড টু অ্যাবসেন্ট লিস্ট, তাই না, এইটা, এই যে সেন্ড টু অ্যাবসেন্ট লিস্ট। এটার আমরা কোথায় ডিসপ্যাচ করবো, কোথায় ডিসপ্যাচ করবো, এইখানে ডিসপ্যাচ করব। ডিসপ্যাচ করার পর আমরা পেলোড আকারে জাস্ট আইডিটা পাস করে দিতে হবে, তাই না। তাহলে এই দেখেন এখানে স্টুডেন্টটা রিসিভ করবো আমরা অবজেক্টটা, আমরা এখানে জাস্ট স্টুডেন্টের আইডিটা পাস করে দিব ডিসপ্যাচ আকারে। ওকে, এইবার সিটিএক্স ভ্যালুর ভিতরে দেখেন মজার জিনিস, দেখেন কনটেক্সটের কাছে আমরা কি কি পাস করতে চাই। কনটেক্সটের কাছে আমরা এখন পুরো স্টেটটারে, পুরো স্টেট যখন আমার একটা অবজেক্ট, আমি অবজেক্টটারে পাস করে দিব স্টুডেন্ট অ্যাপ স্টেট, আমার ডিসপ্যাচটারে পাস করে দিব, যাতে আমার কম্পোনেন্ট লেভেল থেকে যদি আমি এই রিডিউসারে কোনো ডিসপ্যাচ ঘটাতে চাই করতে পারি, কারণ এখানে কিন্তু সব হ্যান্ডেলার নাই, এবং যেই হ্যান্ডেলার গুলো আমরা এখানে ডিক্লেয়ার করছি ওই হ্যান্ডেলার গুলো আমরা এখানে জাস্ট দিয়ে দিব। সাবমিট হ্যান্ডেলার, মেক প্রেজেন্ট হ্যান্ডেলার, মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার, আর কিছু আছে
আচ্ছা, এটা এখনো কেন এরকম দেখাচ্ছে? আচ্ছা, স্টেট এখানে দরকার নেই। আর কি, আর কিসের জন্য আমরা এরর পাচ্ছি? কোনো লজিক্যাল এরর কি খাইছি আমরা? একটু চেক করতেছি। ওকে, না। আচ্ছা, ও এটা। এখন দেখেন, আমরা কনটেক্সটের ভিতরে দিলে কি পাস করলাম? স্টেট গুলা পাস করে দিলাম, ডিসপ্লেসটা পাস করে দিলাম, এবং এই হ্যান্ডেলার গুলো পাস করে দিলাম, তাই না? এখন এটা সেভ করে আমরা আমাদের কম্পোনেন্ট লেভেলে যাব। সবার আগে ধরেন ফর্মে গেলাম। ফর্ম কনটেক্সট ভ্যালু নিয়ে আসতেছে, দেখেন কনটেক্সট ভ্যালুর ভিতরে কিন্তু এখন অবজেক্ট একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আছে। স্টেটটা নিজেও একটা আরেকটা অবজেক্ট, তাই না? তাহলে আমরা এখানে এডিট মোড ডিরেক্ট পাবো না। আমরা এখানে এডিট মোড, সাব স্টুডেন্ট নেম কিচ্ছু পাবো না। আমরা এখানে কি পাবো? স্টুডেন্ট অ্যাপ স্টেটস, এই জিনিসটা পাবো। এই যে স্টুডেন্ট অ্যাপ স্টেটস কনটেক্সটের ভিতরে, এইটা এখানে রিসিভ করব। ওকে, রিসিভ করার পরে হ্যান্ডেলারও রিসিভ করবো। এই যে সাবমিট হ্যান্ডেলার, কই? এই যে সাবমিট হ্যান্ডেলার। কিন্তু এখানে চেঞ্জ নেম হ্যান্ডেলার বলতে কিছু আছে? এখানে দেখেন কনটেক্সটে আমরা রাখতে পারতাম, কিন্তু রাখছি না। তাহলে আমার এখানে ডিসপ্যাচটা লাগবে, তাই না? কনটেক্সটের থেকে। তাহলে কনটেক্সট থেকে আমরা ডিসপ্যাচটা নিয়ে আসবো। ঠিক আছে, কোন স্টেট চেঞ্জ করার যদি দরকার পড়ে। এবং আমার স্টুডেন্ট নেম ভ্যালু আকারে পাচ্ছে। স্টুডেন্ট নেম বলতে কিছু নাই, এই পুরা স্টেটের ডট স্টুডেন্ট নেম, পুরা স্টেটের ডট এডিট মোড, তাই না? এবং চেঞ্জ নেম হ্যান্ডেলার বলতে কিছু নাই, এখানে আমরা ডিসপ্যাচ করব। কোন টাইপটাকে ডিসপ্যাচ করব আমরা দেখি রিডিউসারের ভিতরে। আমার চেঞ্জ, আচ্ছা আচ্ছা, চেঞ্জের জন্য তো আমরা কোনো কেসই লিখিনি। চেঞ্জ স্টুডেন্ট নেমের জন্য আমরা কোনো কেসই লিখিনি, আমরা একটা কেস লিখি। ওকে, এখানে তো ভুল করলাম আমরা। এখানে হচ্ছে চেঞ্জ স্টুডেন্ট নেম। এখানে আমার কি রিটার্ন করতে হবে? সিম্পল। আমি বলবো ভাই আমার এক্সিস্টিং স্টেটের সবকিছু ঠিক থাকবে, জাস্ট আমি স্টুডেন্ট নেম প্রপার্টিতে হাত দিব, তাই না? হাত দিয়ে বলবো ভাই অ্যাকশন ডট পেলোডের মধ্যে আমার একটা মান দাও, ওই মানের দ্বারাই আমার স্টুডেন্ট নেমের মানটা আমি চেঞ্জ করবো, দ্যাটস ইট। ওকে, তাহলে ফর্মের ভিতর থেকে আমি এখন এইটা ডিসপ্যাচ করব, এই কেসটারে, তাই না? তাহলে আমি ডিসপ্যাচ করব একটা অবজেক্ট অ্যাকশন আকারে, টাইপ দিব আমার এটা, এবং পেলোডে আমার একটা নাম দিতে হবে, তাই না? পেলোডের যে মানটা দিব, ওই মানটার দ্বারা স্টুডেন্ট নেম প্রপার্টিটা চেঞ্জ হবে। মানটা কোথেকে পাবো? দেখেন এই ইনপুট ফিল্ডের, এই পার্টিকুলার ইনপুট ফিল্ডে অন চেঞ্জে আমরা আছি, তাহলে ইভেন্টে এখানে রিসিভ করবো না। এই ইভেন্টের ভিতরে, টার্গেটের ভিতরে ভ্যালু থাকবে না। এই ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুর দ্বারাই আমরা কি করব? আমাদের এই ডিসপ্যাচটার পেলোডের মানটা দিব। এই পেলোডের মানটা এখানে রিসিভ হবে এবং স্টুডেন্ট নেমের মানটা চেঞ্জ করবে এই ফর্মের ভ্যালুর মানটার দ্বারা, ইনপুট ফিল্ডের মানটার দ্বারা। ওকে, তাহলে এইখানে আমার সব কাজ করা শেষ। স্টেট গুলারে আমরা এই স্টেট তো যেহেতু আমার পুরো একটা অবজেক্ট, অবজেক্টের প্রপার্টি আকারে ট্রিট করতেছি, যেখানে স্টেট চেঞ্জ করা দরকার ডিসপ্যাচ কল করতেছি। আর কি বলে, সাবমিট হ্যান্ডেলারটা আমরা কনটেক্সটেই রাখছি। ঠিক আছে, সাবমিট হ্যান্ডেলারের ভিতরে আমরা এই ইভেন্ট কই, এই যে এডিট মোডের উপর ভিত্তি করে আমরা আলাদা আলাদা ডিসপ্যাচ করতেছি। এডিট মোড ট্রু থাকলে আপডেট ডিসপ্যাচ করতেছি, এডিট মোড ফলস থাকলে ক্রিয়েট স্টুডেন্ট ডিসপ্যাচ করতেছি। এইখান থেকে সাবমিট হ্যান্ডেলার প্রপারলি কাজ করবে। এখন আমার ফর্মের কাজ শেষ। এখন আমরা স্টুডেন্ট সেকশনের কাছে যাবো। সেকশনের ভিতরে কিছুই নেই, তাহলে আমরা অল স্টুডেন্ট লিস্টের কাছে যাব। এইখানে অনেক ব্যাপার আছে, এইখানে অনেক ব্যাপার আছে। দেখেন, ও বলতেছে স্টুডেন্টসটারও ডিরেক্ট পাচ্ছে, কিন্তু পাবে না। আমরা জানি এখন কি পাবে ও, এখন আসলে কি পাবে? জাস্ট এই স্টুডেন্ট অ্যাপ স্টেটটা পাবে, তাই না? ও সব স্টেটটা যেখানে আছে। তাহলে আমি বলবো ভাই এই স্টুডেন্টের ডিরেক্ট ম্যাপ করতে পারবে না, ওর প্রপার্টি আকারে তুমি ধরো, এরপরে ম্যাপ করো। আর আমার এখানে কি এডিট হ্যান্ডেলার, রিমুভ হ্যান্ডেলার এগুলো বানানো ছিল? দেখেন এডিট হ্যান্ডেলার, রিমুভ হ্যান্ডেলার কিচ্ছু কিন্তু বানানো নাই। তাহলে আমার কি লাগবে? আমার এই দুইটা জিনিস বদলে আমার ডিসপ্যাচ লাগবে, তাই না? এই যে ডিসপ্যাচ, এই ডিসপ্যাচটা লাগবে এখানে। ওকে, আর মেক প্রেজেন্ট, মেক অ্যাবসেন্ট আছে। মেক প্রেজেন্ট, মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার কনটেক্সটে বানানো আছে, আমরা কনটেক্সটের থ্রুতে পাস করছি, ও পাস করবে। ঠিক আছে, এডিট আর রিমুভ হ্যান্ডেলারটা আমাদের কি করতে হবে? এভাবে হ্যান্ডেলার আকারে কল করলে হবে না, আমার ডিসপ্যাচ করতে হবে। তাহলে এডিটে আমরা ডিসপ্যাচ করব। কারে ডিসপ্যাচ করব? এই পার্টিকুলার টাইপটারে ডিসপ্যাচ করব না? এডিট কই, এডিট কই, এডিট স্টুডেন্ট। এবং পেলোড আকারে কিন্তু আমার একটা এডিটেবল স্টুডেন্ট পাঠাইতে হবে। পাঠাবো, সমস্যা নেই। আমরা এডিট স্টুডেন্ট দিলাম এবং পেলোড আকারে
আমরা যেই পার্টিকুলার স্টুডেন্টে এই এডিট বাটনে ক্লিক হয়েছে ওই পার্টিকুলার স্টুডেন্ট অবজেক্টটারে পেলোড আকারে পাঠাই দিব, যদি এডিটেবল স্টুডেন্টের ভিতরে সেট করতে পারে। দ্যাটস ইট। রিমুভ হ্যান্ডেলারে একদম সেম, আমরা ডিসপ্যাচ করব। জাস্ট আমার কি করতে হবে, এই টাইপটারে ডিসপ্যাচ করতে হবে এবং পেলোড আকারে একটা আইডি পাঠাইতে হবে। ওকে, যে আইডিটা ধরে ও রিমুভ করে দিবে ওই পার্টিকুলার অবজেক্টটারে। তাহলে পেলোড আকারে আমরা কি পাঠাবো, এই পার্টিকুলার যে স্টুডেন্টের উপরে আমার ক্লিক হয়েছে, এই যে স্টুডেন্ট, আমি তো ম্যাপের ভিতরে আছি, ওই স্টুডেন্টের আইডিটা পাঠাই দিব রিমুভ হ্যান্ডেলারের ভিতরে। দ্যাটস ইট। ম্যাক প্রেজেন্ট হ্যান্ডেলারে আমি স্টুডেন্ট পাস করে দিচ্ছি, এই ক্যাপশন হ্যান্ডেলারে স্টুডেন্ট পাস করে দিচ্ছি এবং এই দুইটা কিন্তু আমার কন্টেক্সট থেকে আসতেছে এই। ওকে, ফাইন। তাইলে এখানে বাদ বাকি কাজ আই বিলিভ ঠিক আছে, সেফ। ওকে, এবার আমরা যাব আমাদের প্রেজেন্ট লিস্টে এবং অ্যাবসেন্ট লিস্টে, এই দুইটাতে আমাদের কাজ আছে। দেখেন আমি বলতেছি স্টুডেন্টস পাবা তুমি, স্টুডেন্টস বলতে এখন কিচ্ছু পাবে না, টগল হ্যান্ডেলারও পাবে না। ও কি পাবে এখান থেকে, এখান থেকে পাবে স্টুডেন্ট অ্যাপ স্টেট, পুরো স্টেটটারে পাবে। এবং টগল হ্যান্ডেলার বলতে কিছু নেই, আমার ডিসপ্যাচ করতে হবে, তাই না? তাহলে ডিসপ্যাচটারে নিয়ে আসলাম। তাহলে এই যে এখানেও ফিল্টার করতেছে, এই ফিল্টারটা করবে স্টুডেন্ট অ্যাপ স্টেটের যেই পুরো অবজেক্টের ভিতরে যে অ্যারেটা আছে স্টুডেন্ট, ওটার উপরে ভিত্তি করে। আর টগল হ্যান্ডেলার বলতে কিছু নাই, আমরা এখানে কি করব, ডিসপ্যাচ করব, তাই না? টাইপ কি দিব, টাইপটা আমরা দেখে আসি। টগল স্টুডেন্ট লিস্ট, পেলোড আকারে জাস্ট একটা আইডি পাস করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, টগল স্টুডেন্ট লিস্ট এবং পেলোড আকারে আমরা যে স্টুডেন্টের উপরে ক্লিক হয়েছে, এই যে আমরা কিন্তু ম্যাপের ভিতর আছি, প্রত্যেকটা পার্টিকুলার স্টুডেন্ট এখানে ট্র্যাক করা, আমরা জাস্ট এই স্টুডেন্টের আইডিটা পাস করে দেবো যে ভাই এই স্টুডেন্টটারে আমার টগল করতে হবে। সিমিলিয়ার ওয়েতে আমার কোথায় কাজ করা লাগবে, অ্যাবসেন্ট স্টুডেন্টের লিস্টেও কাজ করা লাগবে, সিমিলিয়ার কাজ। ওকে, তাহলে আমরা অ্যাবসেন্ট স্টুডেন্টে কোথা যাইতে পারি, স্টুডেন্ট সেকশন, অ্যাবসেন্ট স্টুডেন্ট লিস্ট। এখানেও ও কিচ্ছু পাবে না এগুলা, ও কি পাবে, ও পাবে হচ্ছে এই স্টুডেন্ট অ্যাপ স্টেট এটা, আর পাবে ডিসপ্যাচ। ও ম্যাপ করার সময় বা ফিল্টার করার সময় এটার প্রপার্টি আকারে স্টুডেন্টসের অ্যাড্রেস ধরবে, ফিল্টার করবে। আর টগল হ্যান্ডেলার বলতে তো কিচ্ছু নেই আছে, আমরা কি করব, জাস্ট ডিসপ্যাচ করব। টাইপ কি দিব, টাইপটা একটু দেখে আসি, টগল স্টুডেন্ট লিস্ট। আর পেলোড আকারে জাস্ট একটা আইডি দিতে হবে, আর পেলোড আকারে আমরা স্টুডেন্টের আইডিটা দিয়ে দেবো, দ্যাটস ইট। এইবার যদি আমরা আমার অ্যাপ্লিকেশনটা টেস্ট করতে যাই, দেখেন আমার পুরো লজিক, অ্যাপ্লিকেশন লেয়ারের লজিক ইউজ স্টেট থেকে আমরা ইউজ রিডিউসারে কনভার্ট করছি। তো যদি আমরা এখন টেস্ট করি, দেখেন মাহির ক্রিয়েট কাজ করতেছে, এসআর সেতু মাহির এডিট করে, এই দেখেন এডিটও কাজ করতেছে, আপডেটও কাজ করতেছে, সেন্ড টু প্রেজেন্ট লিস্ট কাজ করতেছে, সেন্ড টু অ্যাবসেন্ট লিস্ট কাজ করতেছে, এই অ্যালার্টটাও কাজ করতেছে, টগলও কাজ করতেছে এবং রিমুভও কাজ করতেছে। তার মানে আমার অ্যাপ্লিকেশনের, দেখেন আমার অ্যাপ্লিকেশনের পুরো লজিক লেয়ার আমরা ইউজ রিডিউসার হুকের থ্রুতে রিডিউসারের ওয়েতে কনভার্ট করছি। দেখেন আমার কোনো প্র্যাকটিক্যাল হ্যান্ডেলারে আমার কিন্তু এখন প্র্যাকটিক্যাল এই কম্পোনেন্টটা মানে কনটেক্সটের কম্পোনেন্টটা অনেক ছোট হয়ে গেছে, এই হ্যান্ডেলারে কিন্তু তেমন বেশি কাজ নেই। ওকে, জাস্ট কয়েকটা হ্যান্ডেলার আমরা রাখছি জাস্ট আলাদা আলাদা ডিসপ্যাচ করার জন্য। ওকে, বাদ বাকি সব স্টেট কিন্তু ডিসপ্যাচ হচ্ছে এই রিডিউসারের থ্রুতে। এবং মজার বিষয় হচ্ছে আমরা যদি চাই এই রিডিউসারে কিন্তু আলাদা একটা ফাইল ফোল্ডারে আমরা মুভ করতে পারি। যেমন ধরেন সোর্সের ভিতরে আমরা যদি রিডিউসার্স নামের কোনো ফোল্ডার বানাই, ওই ফোল্ডারের আন্ডারে যদি আমরা স্টুডেন্ট নামের একটা ফাইল বানাই এবং এইখানে আমরা রিডিউসারটারে কপি পেস্ট করি এবং এটার এখান থেকে এক্সপোর্ট করি। ওকে, এবং এখান থেকে জাস্ট আমি ইম্পোর্ট করব স্টুডেন্ট রিডিউসারটারে, জাস্ট ইম্পোর্ট করব, ইম্পোর্ট করি এখানে ইম্পোর্ট স্টুডেন্ট রিডিউসার। দেখেন সেফ, সব কিছু পারফেক্টলি কাজ করবেন, কোনো ইস্যুই নেই। ওকে, তার মানে রিডিউসারের দ্বারা কোড করলে সুবিধাটা কি, দেখেন আমার হ্যান্ডেলার লেভেলে কোনো কোডই থাকতেছে না, খুব কম কোড থাকতেছে, সব লজিক আমরা রিডিউসারে ট্যাকল করতে পারতেছি। এবং মজার বিষয় হচ্ছে আমার হ্যান্ডেলার গুলো কিন্তু কম্পোনেন্টের ভিতরে ডিক্লেয়ার করতে হতো, কিন্তু রিডিউসার ক্যান স্টে আউট অফ কম্পোনেন্ট, ক্যান স্টে আউট অফ কনটেক্সট, এটা সোল ফাংশন হিসেবে কাজ করতে পারে, কোনো ইস্যু নাই। জাস্ট আমার যেই জায়গায় দরকার ওই জায়গায় জাস্ট ইম্পোর্ট করে এনে জোড়া লাগালেই হবে, ডিসপ্যাচ করলে ওই পার্টিকুলার রিডিউসারে হিট হবে। ওকে, এই পার্টিকুলার রিডিউসারে যে ডিসপ্যাচটা আমরা এখান থেকে পাবো, এই যে এই রিডিউসার হুক ইউজ করে পাবো। ওকে, এই ডিসপ্যাচটা এই রিডিউসারের তারা চিনবে।
তাহলে দেখেন আমার অ্যাপ্লিকেশনে বা কনটেক্সটটা কিন্তু আরো অনেক ক্লিনার হয়ে গেছে। কনটেক্সটটা কিন্তু এখন আর অত বড় নাই, দেখেন ছোট আছে, 60 লাইনের, আগে কিন্তু 179 লাইনের ছিল। ওকে, কারণ আমরা লজিক গুলা এখন রিডিউসারের কাছে সেপারেট করে দিছি। এই ব্যাপারটারে বলে সেপারেশন অফ কনসার্ন। আপনার প্রত্যেকটা পার্ট গুলা দেখেন, কনটেক্সটের কাজ কি? জাস্ট কিছু ডাটা অ্যাভেলেবেল করা। কোথায়? ওই আপনার প্যারেন্টের কাছে এবং প্যারেন্টের যত চিলড্রেন আছে তাদের কাছে। প্রক্স ভেরিয়েন্টটা ঠেকানো, ওইটাও ঠেকাচ্ছে। ওর কিন্তু কাজ না লজিক লেয়ারে বেশি কাজ করা। এখন কিন্তু সেটা সেটা করতেছে না। কিন্তু যখন আমরা স্টেট ডিক্লেয়ার করতেছিলাম, নিউ স্টেট ক্লিয়ার, তখন কিন্তু সব হ্যান্ডেলাররা এখানে ডিক্লেয়ার করতে হইতো, আমরা বাধ্য ছিলাম। বাট এখন আমরা বাধ্য না। এখন কিন্তু আমরা সব লজিক এখন রিডিউসারে আলাদা একটা ফাইলে নিয়ে গেছি। ওকে, কোনো ইস্যুই নেই। এখন আমার যদি ডাটা শেয়ারিং এ কোনো প্রবলেম হয় আমরা কনটেক্সটে হাত দিব, ইউআই লেয়ারে কোনো প্রবলেম হলে আমরা কম্পোনেন্টে হাত দিব, যদি লজিক লেয়ারে কোনো প্রবলেম হয় আমরা রিডিউসারে হাত দিব। ওকে, এইগুলো ইউজ রিডিউসার। নেক্সট লেকচার থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করব, ট্রিলো টাইপের একটা অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করব এই কনটেক্সট এবং রিডিউসার হুক এর কম্বিনেশনে। ওকে, যেখানে আমরা মাল্টিপল কনটেক্সট ইউজ করবো এবং মাল্টিপল রিডিউসার ইউজ করবো। ওকে, সেটা একটা এক্সাইটিং প্রজেক্ট হবে। এটা আমরা ক্লাসেও করবো, বাট আমরা ভিডিওতেও দেখবো। ঠিক আছে, ক্লাসে হয়তো আরেকটু ফিচার এনরিচ করে করে দেখার চেষ্টা করবো, বাট আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন। ওকে, ওইটা একটু লম্বা হবে, তো আশা করি আমাদের আরো এক্সপোজার পাবো আমরা কনটেক্সট নিয়ে এবং রিডিউসার নিয়ে।